আগামী জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল, খালেদা জিয়া কিংবা বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতাদের সব আসন সহ ৩০০ আসনেই জয়ী হতে চলেছে জামায়াত। এদিকে এনসিপিও ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়ী হতে চলেছে। কিন্তু বিএনপির জন্য আসলে তাহলে রইল কি? শুভেচ্ছা সবাইকে। আমাদের ব্যক্তিগত টেলিভিশনের আয়োজনে আজকে আপনাদের সাথে আছি মাইদুর রহমান রুবেল। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে যুক্ত হতে চাই। বিষয় হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। মোটামুটি কুয়াশাচ্ছন্ন রাজনীতির মাঠ। সেই আকাশে নির্বাচন কবে দেখা দেবে, নির্বাচনের চাঁদ, তাও কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে একটু ডেডলাইন ধরা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই চলছে আলোচনা, সমালোচনা, তর্ক, কুতর্ক। বিএনপি নেতা নির্বাচন কমিশনে গিয়ে তিনি আজকে যেটি বলেছেন, যেটি ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। অন্য কারো যদি প্রস্তুতি নিতে না পারে সেটা তাদের ব্যর্থতা কিংবা সেটা তাদের দুর্বলতা। তিনি একই সাথে যেটি বলেছেন, হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন যে জামায়াতের শর্ত যদি না মানা হয় তাহলে এবারও নির্বাচন হবে না। তাহলে কি হবে জাতির ভাগ্যে, কি আছে জাতির ভাগ্যে, সে নিয়ে কিন্তু এখন বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে। তবে আজকের জামায়াতের নেতা এই আজাদ সাহেবের আগে আরও একজন জামায়াতের নেতা মাওলানা হালিম সাহেব বলেছিলেন মির্জা ফখরুলের আসন সহ ৩০০ আসনেই জয়লাভ করবে জামায়াত। বিষয়টাকে হালকাভাবে উড়িয়ে দিচ্ছেন। বিষয়টি অত হালকাভাবে উড়িয়ে দেওয়ার কিছু নয়। নিশ্চয়ই তিনি তার রাজনীতির যে ছক বা রাজনীতির যে দাবার চাল, সেই চাল চালিয়ে তিনি হয়তো সেটি উদ্ভাবন করতে পেরেছেন। সেটি যদিও পরিষ্কার করেন, কিন্তু নির্বাচন আসলে সেটি কিন্তু ঠিকই পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হিসেবে যে ইঞ্জিনিয়ারিং পরিচিতি আছে, সেইখানে এই ধরনের বিষয় খুব কঠিন কাজ নয়। আগামী নির্বাচনে কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচন হবে সবচেয়ে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং নির্বাচন। সেটি কি আসলেই সত্য? সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। দেশের মানুষ কি বোকাই থেকে যাবে, নাকি মানুষ সেই বিষয়গুলিও মাথায় নেবে? এই প্রশ্ন কিন্তু এখন জেগেছে। তবে শুধু জামায়াত যে ৩০০ আসন নিয়ে কাড়াকাড়ি করছে বা টানাটানি করছে, বিষয়টা এরকম নয়। এর আগে আপনারা নিশ্চয়ই মনে আছে, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে গরিবের হাসান মাহমুদ বলা হয়, তিনিও কিন্তু বলেছিলেন যে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনই পাবে এনসিপি, আর ৯০ থেকে ১০০টি আসন পেতে পারে বিএনপি, বাকিগুলি অন্যদের কথা বলা হয়েছে। যদিও ৪০০ আসন এখন পর্যন্ত নেই বাংলাদেশে, ৩০০ আসনই রয়েছে। এনসিপি বলেছিল ৪০০ আসন করতে ৩০০ আসনকে ভেঙে সেই নিয়ে সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে যে জটিলতায় পড়ছে নির্বাচন কমিশন, সেই জটিলতা নিরসন কবে হবে সেটিও কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে এই যে ৩০০ আসন জামায়াত নিয়ে গেল বা ৩০০ আসন এনসিপি নিয়ে গেল, ৩০০ আসনের মধ্যেই, সেই ক্ষেত্রে বিএনপির ভাগ্যে আসলে আছে কি? বিএনপি কি তাহলে একটি আসনও পাবে না? গত ১৬-১৭ বছর যে ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বা ভোটের দাবিতে যে আন্দোলন করলো বিএনপি, তাহলে কি তাদের জন্য একটি আসনও রইল না? এমন প্রশ্ন কিন্তু জাগতে পারে। মনে মনে হয়তো বলতে পারেন তারা পাগলের প্রলাপ বকছে, কিন্তু বিষয়টিকে এত হালকাভাবে উড়িয়ে দেয়া একদমই ঠিক হবে না। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নামে যে ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেটি হলে সবই সম্ভব। তবে দেশের মানুষ যদি ভোট দেয়, সেই ক্ষেত্রে বিএনপির জয়ের সম্ভাবনা কিন্তু শতভাগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে লন্ডন থেকে ভার্চুয়ালি যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে জনগণ যাকে ভোট দেবে তারাই আসলে সরকার গঠন করবে। কিন্তু একটি পক্ষ, কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক গোষ্ঠী চায় না জনগণের সেই রায় যাতে পড়ে। তিনি বেশ কনফিডেন্টলি বলেছেন যে জনগণ বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছেন। তিনি এর আগেও বলেছিলেন যে তরুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণদের প্রতিও তিনি ভোট চেয়েছেন। এবং এই ভোটের রাজনীতি যে কবে শেষ হবে সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বলা মুশকিল। তবে ভোটের আগে জোট কিংবা ভোটের জন্য নোট, দুটোই খুব গুরুত্বপূর্ণ, সেটিও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। নির্বাচন মানেই কারিগরি টাকার খেলা, সেই টাকার খেলাও কিন্তু চলছে। কে কিভাবে টাকা দিবে, কে কিভাবে ভোট কিনবে বা ভোট সংগ্রহ করবে, সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন বা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এখনই কিন্তু সেটি স্পষ্ট নয়। তবে জাতীয় নির্বাচনের আগে
ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসের 9 সেপ্টেম্বর। সেই নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তাপ। শুধু ঢাকসু নয়, রাকসু, চাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও যে ছাত্র সংসদ নির্বাচন সেটিও কিন্তু হতে যাচ্ছে। তবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেল দিয়েছে ছাত্র শিবির। কিন্তু বিএনপির প্যানেল নিয়ে বেশ ঘড়িমসি হলো। গতকাল তারা প্যানেল ঘোষণা করেছে বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেছে। তবে এবারের ডাকসু নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটি কিন্তু বেশ চমৎকার। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে মূলত সামনে রেখে এই নির্বাচন। যেহেতু জুলাই এখন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ রাজনীতির জন্য, সেটি সবাই তারা তাদের সামনে ঢাল হিসেবে ব্যবহার করছে, কিংবা সেটি তাদের প্রধান উপকরণ। তবে যেই সব প্যানেল হয়েছে সেইখানে যে তন্নির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় যে মেয়েটি জুবুথুবু হয়ে গিয়েছিল, সেই মেয়েটিকে বেশ কয়েকটি সংগঠন আমরা দেখেছি যে তারা ছেড়ে দিয়েছে। তার মধ্যে বাগচাষ, তারা তন্নির আসনে ভোট করবে না বলে দিচ্ছে। তন্নি মোটামুটি তার প্রচার প্রকাশনার যে বিভাগটি বা সম্পাদক, সেই পদেতে মোটামুটি তার জন্য পরিষ্কার। ছাত্রদলও সেই উদারতা দেখিয়েছে, তন্নিকে তারা সম্মানসূচক সেই পদটিতে ছাত্রদলও প্রার্থী দেয়নি। এখন বিষয় হলো, ছাত্রদলের যদি যেসব ফাটল, ভাঙন বা দূরত্ব আছে সেটি কমিয়ে আনতে পারে, তাহলে তাদের জয়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে ছাত্র শিবির কাজ করছে মাঠ গুছিয়ে, তারা বেশ কৌশলী হিসেবে তারা মাঠ গুছিয়ে কাজ করছে। তবে অভিযোগ, পাল্টা অভিযোগ সবই রয়েছে। সেটি আসলে সময় বলে দেবে যে ভোট আসলে কোন দিকে যায়। ভোট কি জোটে না নোটে, তারও প্রমাণ হবে এই ডাকসুর নির্বাচন। এটি মূলত আগামী জাতীয় নির্বাচনের একটি এসিড টেস্ট হিসেবেও বলা চলে। তবে এই নির্বাচনকে ঘিরে বেশ টান উত্তেজনা কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই নির্বাচনটি ভালোই মিঠে গেলে জাতীয় নির্বাচনের পথও প্রশস্ত হবে বলে মনে করছেন কেউ। তবে ছাত্র সংগঠনের এই নির্বাচনে আগামী দিনের নতুন নেতৃত্ব তৈরি হবে, এমনটা প্রত্যাশা অনেকেরই। তবে এই যে 300 আসন জামায়াত কিংবা এনসিপি নিয়ে গেল, বিএনপির ভাগ্যে আসলে কি, সেই প্রশ্ন রয়েছে। তারেক রহমান আজকে স্পষ্ট করে বলেছেন যে বিএনপির জয় মোটামুটি নিশ্চিত, যেই কারণে বেশ কয়েকটি দল তারা নানান শর্তে, নানান দাবিতে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সেটি যদি হয় তাহলে দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভাগ্যে কী আছে সেটি কিন্তু দেখতে বেশ বেশি সময় অপেক্ষা করা লাগবে না। তবে আজকে যেহেতু নির্বাচন মানে ভোট, টাকা, সব কিছুর বিষয় রয়েছে, আজকে যদি আমরা সেই টাকার রেশ ধরে হাঁটি, সেইখানে দেখা গেছে যে বিতর্ক যার পিছু ছাড়ছে না। আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার প্রেস সেক্রেটারির একটি কনভারসেশন কিন্তু আজকে ভাইরাল হয়েছে। সেখানে বলেছেন যে যদি আগামীকাল সই করিয়ে নিয়ে দিতে পারি তবে কি আগামীকালই পেমেন্ট দেওয়া হবে কিনা। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ধরনের কনভারসেশন এর আগেও প্রচার হয়েছে। এই বিষয়গুলি বিতর্ক যেহেতু পিছু ছাড়ছে না, সরকার কেন উদ্যোগী হয়ে ব্যবস্থা নিচ্ছে না, সেটিও কিন্তু একটি বড় প্রশ্নের দেখা দিয়েছেন। সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল সেটি নিয়েও কিন্তু প্রশ্ন দিন দিন বাড়ছে। ডাকসুর এর আগের যে ভিপি নুরুল হক নুর, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ 16 বছরে যা করেছে এই সরকারের উপদেষ্টারা 1 বছরই তা করেছে। আমরা চাই যে এই সরকারকে, যেহেতু একটি বিপ্লব পরবর্তী সরকার, একটি অভ্যুত্থান পরবর্তী সরকার, তাদের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করবে, এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই স্মৃতিতে ধুলো পড়েনি পাথরকাণ্ডের কথা মনে আছে। সিলেটের জাফলংয়ের বা সেইখানকার যে পাথর, সাদা পাথর চুরি হয়ে গিয়েছিল। আমাদের পরিবেশ উপদেষ্টা তখন দেশের বাইরে ছিল, তিনি বলেছেন যে বেশ অসহায়ত্ব প্রকাশ করেছেন, তিনি সেটি রক্ষা করতে পারলেন না। তিনি আবার নতুন করে বলেছেন যে তার যেখানেই তিনি হাত দেন সেইখানেই সমস্যা, যেই কারণে 12টি হাতিও মরে গেছে বলছেন। আসলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, বিষয়টি কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে সরকার চাইলে, সরকার উদ্যোগী হলে ভালো কিছু করা যে সম্ভব হতো, সেটি কিন্তু খুব কঠিন কিছু নয়। তবে নির্বাচন নিয়ে ধোঁয়াশা, সংকট, সম্ভাবনা যাই থাকুক, সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলেছেন, প্রেস সচিব বলেছেন, রিজওয়ান হাসান বলেছেন যে এনসিপি কি বললো তাতে কিছু যায় আসে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এবং সেই নিয়েই কিন্তু কাজ চলছে। এবং নির্বাচন কমিশন চলতি সপ্তাহে তাদের যে রোডম্যাপ ঘোষণা করার কথা ছিল সেটি করতে পারেনি, কারণে আগামী রোববার সেই রোডম্যাপ ঘোষণা করবে বলেছেন। তবে
সেনাপ্রধানকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন এনসিপি নেতারা, সেটির জবাবও সেনাপ্রধানকে তো দিয়েছেন। বলেছেন যে তারা বাচ্চা মানুষ, তার ছেলের বয়সী, তারা অনেক কিছু না বুঝে বলছে। আসলে কি না বুঝে বলছে? তবে তিনি বলেছেন যে তারা যখন বড় হবে, বুঝবে, তখন এইসব বক্তব্যের জন্য তারা লজ্জিত হবে। তবে এইটুকু ঠিক যে রাজনীতিতে যেমন শিষ্টাচার থাকা উচিত, সম্মানও মানুষের প্রতি মানুষের থাকা উচিত। সেই ক্ষেত্রে সম্মান করলে আসলে সম্মান পাওয়া যায়, অনার করলেই অনার পাবি। আমাদের ভিডিও আজকে এখানে শেষ করতে চাই। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।